আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা যারা ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেলের সাথে জুড়ে আছেন অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখতেছেন তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটা লাইক দিয়ে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সাথে থাকুন। আপনারা আজকে যেটা জানতে পারবেন, দেখেন এখানে আমার পাখিগুলো আজকে উঠোনে মশারি দিয়ে ঢেকে রাখা আছে। মশারির ভেতরে সবগুলো পাখি। এর কারণ কি? এর কারণ তো অবশ্যই কিছু একটা আছে, খামারে তো কিছু একটা হয়েছে। তো সেই বিষয়ে আজকে জানতে পারবেন। আপনারা একটা বিষয় খেয়াল করছেন কি না, এখানে অনেক বড় একজন গার্ড রাখা আছে পাখিগুলো দেখার জন্য। যে বিষয় নিয়ে কথা বলবো আজকে সেটা হলো, দেখেন খামারে আমরা তো অনেক কষ্ট করি, অনেক টাকা ইনভেস্ট করি। এখন আপনার খামারে যদি অনাকাঙ্ক্ষিত কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটার দায়ভার কিন্তু আপনার উপরেই এসে পড়বে। কেননা খামারটা তো আপনিই পরিচালনা করেন। সেটা কীভাবে আসতে পারে? অনেকভাবে আসতে পারে। তার মধ্যে যেটা হইলো আপনার বিভিন্ন এই যে বিড়াল, কুকুর, বিভিন্ন যেগুলো পাখি ক্ষতি করতে পারে। বিশেষ করে আমি বিড়ালের কথাটাই বলবো, কেননা সবার বাসায় তো বিড়াল আছে। যেমন আমার বাসায়ও প্রায় 5টা 6টা বিড়াল আছে। তো সেই হিসাবে আমার বিড়াল খুবই ডিস্টার্ব করে, যদিও সবগুলো করে না, 2-1টাই করে। তো আমি কিভাবে সেফটি দিয়ে রাখি সেটাই জানাবো। আর আপনারাও যেভাবে আসলে করতে পারেন, কেননা খামার করলেই তো হবে না, এইসব জিনিসগুলো দেখতে হবে, না হলে কিন্তু বিপদটা আপনারই আসবে। তো আপনি যে সময় খামার করবেন তখন তো অবশ্যই সেফটি মেনটেন করেই করবেন। আপনি খামার যেখানে করবেন তার আশেপাশে যে বিড়াল কোনো এরকম কুকুর যেমন না আসতে পারে, সেই জিনিসটা তো আপনি আগেই থেকেই ব্যবস্থা করে রাখবেন। কেননা আপনি খামার করছেন, নেট টেট দিয়ে তো এগুলো ঢেকে দিবেন যেমন না আসতে পারে। তারপরেও আপনি খামার যে সময় করছেন, নিচের সাইডটায় যেমন উপরে নেট দিয়েছেন, নিচে অন্তত 6 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি 1 ফুটের মতো আপনি নেটের উপর দিয়েও অন্য একটা বোর্ড, কাঠ, টিন যেটাই হোক মানে দিয়ে রাখবেন। যদিও আমি এখানে 3 সাইডে আমার টিন দেওয়া আছে পুরোটাই। এটা যদিও ঠিক হয়নি, আমি আগে থেকেই বলছি, কেননা এখান থেকে বাতাস চলাচল করতে পারে না, আলো ঢুকতে পারে না। এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না। আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তাইলে কি হবে, না হলে দেখা যাচ্ছে আপনি নেট লাগাইছেন, নেটের দেখা যাচ্ছে পাখিটা একটু মাথা বের করলো, তাহলে কিন্তু বিলাই এগুলো ওৎপাইতে থাকবে। বিলাই আপনার যে কোনো মাথাটা বের করছে, পুচ করে টান দিয়ে মাথাটা নিয়ে চলে যাবে, পাখিটা শেষ। তারপর আপনি মনে করেন না খাবার দিতে গেলেন, ওখানে একটা ঘটনা ঘটতে পারে। তো এখানে দেখতেছেন একটা মুরগি সাথে 6টা বাচ্চা নিয়ে ঘুরতেছে। এটা আসলে আমার পারিবারিকভাবে আছে এরকম কিছু মুরগি। তার মধ্যে একটা মুরগি এখানে, এই মুরগিটা আসলে নতুন বাচ্চা দিয়েছে, এটা এই ফার্স্ট। সে ডিম বসাইছিল, এটা এই ফার্স্ট দিয়ে 10টা ডিম দিয়ে বসানো হয়েছিল, তখন সে 6টা ডিম ফুটাইছে। তো যাই হোক, এটা পরে আপডেট জানাবো না। দেখতে থাকুন। এখানে যেটা বলতেছিলাম সেটা হলো, আপনি দেখা গেছে পাখি তো পালতেছেন, এখন আপনি নেটও ভালোভাবে দিয়েছেন, নিচে আপনি এদিক দিয়ে বন্ধ করে রাখছেন, সমস্যা নেই, আপনার মাথা বের করতে পারবে না পাখি। আপনি দেখা গেছে খাবার দিতে গেছেন, দরজাটা একটু আলগা করা আছে, ফাঁক করা আছে, তখন কিন্তু আপনার বিলাই তো এগুলো পাশাপাশি ঘুরে, পায়ের কাছে ঘুরে, এই বিলাই কিন্তু আপনার মনে করেন না আপনার পিছিয়ে দিয়ে ঢুকে গেল, আপনি কইতে পারলেন না। তারপরে সে কিন্তু এইভাবে দেখা দেখি আপনি কোনো একবার ভুল করে আপনি দরজাটা আটকাননি, আপনার বিলাই কিন্তু মনে করেন না একবারে সব শেষ করে দেবে। পাখি অ্যাক্সিডেন্ট করবে, মারবে, খাবে, পাখি ভয় পাবে। এতে কিন্তু আপনার প্রোটেকশন লস হবে, ডিম প্রোটেকশন লস হবে, পাখির গ্রোথ ভালো আসবে না, ভয় পাবে, পাখি খাবে না ঠিক মতো, পাখি এভাবে অসুস্থ হয়ে যাবে। এগুলো কিন্তু আপনারা খুবই খেয়াল রাখবেন। দরজা, আপনি খাবার দিতে গেছেন, পানি দিতে গেছেন, খামার পরিদর্শন করতে গেছেন, আপনি দরজাটা ঠিকঠাক মতো লাগানো আছে কি না এটা খুবই ভালোভাবে খেয়াল রাখবেন। অনেক সময় আমাদের বাসায় বাচ্চা কাচ্চা থাকে, তারা অনেক সময় দরজাটা আলোক করে দিতে পারে। সিটকারি দিলে হবে না ভাই, সিটকারি সিস্টেম করিয়েন না, একবারে তালা মারার ব্যবস্থা করবেন, যেটা আসলে বাচ্চারাও খুলতে পারবে না। আপনি নিশ্চিত করবেন যে আপনি খামারে ঢুকছেন, ঢুকে আপনি বেরোনোর সময় অবশ্যই তালা মেরে আসছেন, যেটা আপনার বাচ্চারাও খুলতে পারবে না, আবার
আলগা করা নাই, কোনো আপনার প্রাণীও ঢুকতে পারবে না, কোনো বিড়াল ঢুকতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে, না হলে কিন্তু আপনি বিশাল লসে পড়ে যাবেন। তো আপনারা জানেন আমার এখানে 200 পাখি নিয়ে আসা হয়েছিল, এর মধ্যে কয়েকটা মারা গেছিলো। মারা গেছে বলতে 2টা পাখি মারা গেছিলো, আর এখানে আগে যেদিন নিয়ে আসছি সেদিনই তো 9টা পাখি, এর মধ্যে 11টা পাখি মারা গেছে। ইনশাল্লাহ সব ঠিকঠাকই আছে, এখন পর্যন্ত চলতেছে ভালোই। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই পাখি ডিম দেওয়া আশা করি। তার মধ্যে কিছু ট্রিটমেন্ট চলতেছে, সামনেও চলবে। পাখির খাওয়া দাওয়া সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। পাখি ফুরফুরে মেজাজি থাকে সব সময়, আমি কোনো সমস্যায় পড়ব না। আমি যেভাবে চালাইতেছি আশা করি আমার খামার ঠিকঠাক মতোই চলতেছে। আপনারা একটু এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আসলে সব কিছুই নিজেদের দায়িত্বের মধ্যেই করতে হবে। একবারে খামার শুরু থেকে পাখি কিনা হইতে, পাখি ডিম ফুটা, যদি আপনারা কেউ ডিম ফুটান সেখান থেকে হইতে, একবারে বোর্ডিং লালন পালন হইতে, একবারে ডিম পাড়া পর্যন্ত, মানে আপনি যতদিন খামারটা করবেন আপনার দায়িত্ব নিয়ে আপনার মধ্যেই করতে হবে। সেটা আপনি খামারে থাকেন, আপনার ফ্যামিলির কেউ থাকুক, অথবা কর্মচারী থাকে, যেই থাকে, দায়িত্ব নিয়ে করতে হবে। আর আপনি যদি না থাকতে পারেন তাও আপনি মনিটরিং করতে হবে দূর থেকে হইলেও। এই জিনিসগুলো আসলে খুবই বাধ্যতামূলক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।